সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আসলে আমি কয়েকদিন তো ব্লগ দিইনি জানো। তো এটা হচ্ছে সেই সোমবারে মানে ব্লগটা সকালে তুলেছিলাম, কিন্তু আর রেডি করে তোমাদের সামনে দিতে পারিনি, শরীর খারাপ ছিল বলে। বিকালের মানে দুপুরের পর থেকে শরীর খারাপ হয়েছিল। তো মানে কদিন হয়ে গেল। তো আজকে সেই দিনের ব্লগটা তোমাদের শেয়ার করছি। আর আজকে হলো বৃহস্পতিবার, আর ওদিন ছিল মানে সোমবার। তো সোমবারের আর কি ব্লগটা সকালের মানে যে ডেলি ব্লগটা সেটাই আর কি আজকে দিচ্ছি। মানে সোমবারে শ্যুট করেছিলাম, কিন্তু মানে এগুলো ব্লগটা আর কি রেডি করে আর দেওয়া হয়নি। তো যাই হোক, বৃহস্পতিবার, কারণ এটা তো মাছ ভাত মানে দেখাচ্ছি, তো ওই দিনের ব্লগ বলে আজকে দিয়ে দিয়েছি। আর আজকে আর কোনো কিছু মানে শ্যুট করা হয়নি, কারণ শরীরটা একদম ঠিকঠাক হয়নি। তো বিকালের দিকটা ওই দিনের ব্লগটা একটু মানে শরীরটা ভালো আছে বলে তোমাদের দিয়ে দিলাম। বাবুকে দেখো ভাত বেড়ে দিলাম, আর মাছ ভাত যেহেতু জানো স্কুল টাইমে ওকে আমি মাছটা ছাড়িয়েই দিই। যদিও বেশি কাটা নেই, লাইলন টিকা মাছ জানো, তো তবুও মানে যা কাটা আছে সেটাও মানে আমি ছাড়িয়ে দেব। কারণ স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে ও একটু মাছ খেতে বিরক্ত করে। তো আমি আবার ও না খেলে আমরা তো আবার খেতে পারবো না, সেই জন্য মানে খারাপ লাগে, ও খেয়ে যাবে না, সে এসে খাবে, তারপর আমরা দুপুরে ভাত খেলে তখন মাছ খাবো। তো একটা কেমন বাজে লাগে, তো সেই জন্য আমি সবসময় মাছটা ছাড়িয়ে দিই, ও তাড়াহুড়ো করে খায়। তো আমি মাছটা ছাড়িয়ে দিই, ও তাই জন্য খেয়ে নেয়। তো সেজন্য দেখো আজকেও তাই করছি, মাছটা ছাড়িয়ে দিচ্ছি আর ও খেয়ে নিচ্ছে। কারণ হচ্ছে একটু আসলে তাড়া থাকলে না টাইমের মধ্যে অনেক সময় গলায় কাটা ফুটে যাওয়ার ভয় থাকে। তাও সেই জন্য আমি ছাড়িয়ে দিই ওকে, তাও বলি যে একটু মানে মানুষের তো ভুল হতেই পারে, কারণ আমিও ছাড়িয়ে দিলে অনেক সময় একটা দুটো কাঁটা বেরিয়ে যায়, ও আবার হাতে একটু চেপে চেপে খেয়ে নেয়। কারণ অনেক সময় আমার হাতে যেটা হয়তো দেখা গেল না, দু একটা কাঁটাও অনেক সময় বের করে ফেলে। তো যাই হোক, এইভাবে ও খাচ্ছে, আমি ওকে মাছটা ছাড়িয়ে দিচ্ছি। মানে যেদিন যেদিন আমাদের মাছ হয় সেদিন কিন্তু আমি এভাবে ওকে ছাড়িয়ে দিই। তো ও সকালে উচ্ছে আলু ভাতে আর ফুলকপি দিয়ে লাইলন টিকা মাছ, আলু ফুলকপি টমেটো দিয়ে ঝোল করেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম ওকে। তো এখন আমি থোড় করব আর কি, সেজন্য কাঁচকলার থোড়, সেই এক ছড়া কলা দেখালাম না কদিন আগে, সেই মানে আর কি আমাদের পাড়ায় থেকে, সেখান থেকে আর কি থোড়টাও নিয়ে এসেছে। তো যাই হোক, তোমার দাদাভাই নিয়ে এসেছে। থোড়টা কিন্তু খুব কচি, আর একদম মানে লাস্ট মানে যেটা আর কি প্রথম আর কি ফেলে দেওয়ার পর প্রথম থেকে খাওয়া যায় না, মানে গোড়ার দিক থেকে যেটা বলছি, থোড়টা সেই জন্য খুব কচি একদম থোড় হয়েছে, কাঁচকলার থোড়। কিন্তু দুঃখের বিষয় জানো তো, মানে মাছের মাথা ছিল না। আর রবিবার মানে একটার সময় তখন থোড়টা আর কি ওই যে দাদাদের আর কি কাছ থেকে কলাটা কিনেছিল, তারা ফোন করে আর কি বলেছিল, তো নিয়ে আসতে গিয়েছিল। তো অত বেলায় তো আর মাছের মাথাও পাওয়া যাবে না, তো মানে প্রায় 1:30 মতো বেজে গেছে আর কি। তো সেই জন্য আর মাছ কেনা হয়নি। আর পরের দিন সকালে তোমার দাদাভাই তো বেরিয়ে যায় জানো। তো মানে রবিবার আর কি ওটা দিয়েছে, তো সোমবার করতে হবে, কারণ থোড় বেশি দিন রেখে দিলে আবার নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আর মানে নিরামিষভাবেই করে মানে থোড়টা করতে হবে। কারণ হচ্ছে মানে কিছু ছিল না সেদিন আর কি, বড়ি দেবো ভাবলাম, তারপর ভাবলাম যে ডিম ছিল, তো ডিম দিয়েই করলাম, পেঁয়াজ দিয়ে আদা দিয়ে। আর মানে বেগুন ছিল, কিন্তু বেগুন দিতে পারিনি, কারণ বেগুন দিলে বাবু আবার খাবে না, তো ওর জন্য আবার আলাদা করে কাটাতে হবে। আর তরকারি জিনিস একটু মানে দু জায়গা আবার ও বেগুন খাবে না, সেজন্য আমি সেভাবে, আর বেগুনটা আমাদের ওই ভাজা টাজা খাওয়া হয়, এক্সট্রা মানে ওই ভাজা খায় না, আলাদা করে এই তরকারির মধ্যে আমি আর কি বেগুনটা একদমই দিই না। তো সেই জন্য দিলাম না, পেঁপে দিয়েছিলাম। আর
আর আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, আর এমনি পেঁয়াজ দিয়েছি, দিয়ে আদা দিয়ে আর একটা ডিম ভেঙে দিয়েছিলাম। তো ওভাবেই তরকারিটা আর কি করবো ভেবেছি, কারণ একেবারে নিরামিষভাবে আবার ভালো লাগে না। তো বড়ি টড়ি দিলে ভালো লাগে, খারাপ লাগে যে আমি সেটা বলছি না, তবু আজকে আমার মনে হলো যে একটু ডিম দিয়ে করি, তো ডিম দিয়ে করেছি, করবো আর কি এখনও। সেই জন্য আমি সমস্ত আর কি কাটাকুটি করে নিচ্ছি। আর এই থোড় কাটতে তো অনেকটা সময় লাগে, আর আগের দিন অন্যান্য সবজি আমি সমস্ত কেটে গুছিয়ে রাখি জানো। তো আগের দিন থোড় কেটে রাখলে কিন্তু মানে শক্ত হয়ে যেত ফ্রিজের মধ্যে রাখলে, তো সেই জন্য আর ফ্রিজের মধ্যে ওভাবে রাখিনি। তো আমি ও চলে গেল উচ্ছে আলু ভাতে দিয়ে আর মাছের ঝোল খেয়ে, তারপর এটা মানে ও চলে যাওয়ার পর আর কি করেছি, কাটাকুটি করে করেছি। কারণ ওই থোড়টা করতেও সময় লাগবে, যদিও আমি প্রেসারে মানে পেঁপেটা আর থোড়টা মানে সিটি মেরে নিয়েছিলাম, আর আলু তো আমার সিদ্ধ করায় আগে থেকে থাকে। আর তারপর পেঁয়াজ দিয়ে মানে আদা দিয়ে এই সব দিয়ে করে নিয়েছি, আলু দিয়ে করে, আর থোড়টা লাস্টে দিয়ে দিয়েছি, এভাবেই করেছি। কিন্তু তবুও ওই কুটতে অনেকটা সময় লাগবে বলে সেই জন্য আর কি সকালে আর করা হয়নি। তো দেখো থোড়টা কিন্তু কথা বলতে বলতে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। থোড়টা একদম নরম হয়ে গিয়েছিল, তারপর প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছি। আর এখন এই দেখো পেঁয়াজ আলু এইসব দিয়ে করে নিচ্ছি, একটু আদা দিয়েছি, আর মানে একটু মশলা দিলাম, থোড়ে বেশি তো আবার ঝাল খায় না, তো একটু ওই শুকনো গুঁড়ো লঙ্কাই আর কি, কাশ্মীরি লঙ্কা আর এমনি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম এক্সট্রা করে, আর কাঁচা লঙ্কা দিইনি। তো এখন ভালো করে নাড়াচাড়া করছি। এবার সিদ্ধ করা ওই নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি পেঁপে আর মানে ওই থোড়টা, সেটা ঢেলে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তার আগেই দেখো আলুটা ভালো করে দেখছো মানে একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা করলে মানে আলুর টেস্টটা ভালো লাগে। আর এবার সমস্ত মশলা দিচ্ছি, তারপর দিয়ে একটা ডিম ভেঙে দেবো। ডিমটা অবশ্য ভেঙে এর মধ্যেই ঘাঁটা মানে ঘেঁটে নেব আর কি, নিয়ে তারপর ওইটা দিয়ে দেব। তো দেখো ডিমটা এখন ভেঙে নিচ্ছি, ভেঙে ওই সঙ্গেই মশলার সাথে একেবারে ভালো করে ঘেঁটে নেব, নিয়ে তারপর ওই এটা দিয়ে দেবো ওই থোড়টা। তো এইভাবেই আমি রান্না করলাম, কারণ মাছের মাথা দিলে বেশি ভালো লাগে, তো ছিল না, কী করা যাবে, যা ছিল সেটা দিয়েই রান্না করলাম। আর বড়ি দিয়েও নিরামিষভাবে করা যেত, কিন্তু বড়ি ছিল মুসুর ডালের বড়ি ছিল, আবার মানে মটর ডালের বড়ি ছিল, আর বিউলির ডালের বড়িটা আমার খুব একটা ভালো লাগে না বলে ওটা আমি সবসময় রাখি না। তাছাড়া এই দুটো বড়ি ছিল, তো বড়ি আর দিইনি, সেদিনকে ডিম দিয়ে আর কি করে নিয়েছিলাম। তো ভালো করে নাড়াচাড়া দিয়ে কিন্তু একটু আমি আবারও ঢেকে দেব, কারণ এই সবজির সাথে আর কি সমস্ত মশলাটা আর কি এই থোড়ের সাথে যাতে ভালোভাবে মিশিয়ে যায়, আর একটু ঢাকা দিয়ে মানে একটু ফুটিয়ে নেব। তো দেখো ভালোভাবে আর কি সমস্ত একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি, এবার একটু ঢাকা দিলাম। তো থোড়টা আমার রেডি হয়ে গেছে দেখো। আর এবার কিন্তু একটু থোড়ে দেখবে চিনি বা গুড় যাই কিছু দেওয়া হোক, না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি কয়েকটা সুগার ফ্রি ট্যাবলেট 4-5টার মতো দিয়ে দিলাম, দিয়ে একটু মানে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে মানে মিষ্টিটা আর কি ঠিকঠাক চারিদিকে মিশে যাবে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো থোড়ের তরকারি, ওই ডিম দিয়েছিলাম আর দেখলে, আর এটা হচ্ছে আলু ভাতে। বাবু খেয়ে বেরিয়ে গেছে, আর আমাদের এখনও রয়েছে। আর এই যে মাছ, এটা হচ্ছে মৃগেল মাছ, মানে টমেটো আলু দিয়ে আর ফুলকপি দিয়ে করেছিলাম। এখন ফুলকপিটা বেশ ভালো লাগে খেতে, আর আমাদের বাড়িতে সবাই ফুলকপি বেশ ভালোই খায়। তো বাঁধাকপিটা তবু তোমার দাদাভাই খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু ফুলকপিটা সবাই খায়। তো দেখো জানলাতে রোদ্দুর এসেছে, আমি এভাবে শীতকালে জানলার মধ্যেই সমস্ত কিছু দিয়ে দিই, আমার এক্সট্রা করে মানে আর কিন্তু ছাদে যেতে হয় না, এত সুন্দর রোদ্দুরটা পড়ে। তো দেখো সমস্ত রান্না বাড়া কাজকর্ম করে নিয়েছি, আর নিয়ে এদিকে ঘর টরগুলো সমস্ত মুছিয়েও নিয়েছি, নিয়ে আমি কিন্তু একটু বসে পড়েছি। আমার নাইটিগুলো আর কি কেনা হয়েছে না, আর মানে সেলাই করা হচ্ছে না, তো তোমাদের সাথে ভাবলাম যে একেবারে সেলাই করার সময় মানে মানে দেখাবো আর কি, তো সেই থেকে আর হচ্ছে না। তো আজকে একেবারে ওই দেখো কাটতে বসে গেছি। তো মানে সেলাই কাটা কমপ্লিট হয়ে গেলে একেবারে সব কটা নাইটি একসাথে আর কি শেয়ার করে দেবো।
তো আমি মানে কেটে নিচ্ছি, কেটে একটু মেশিনে ধরে নেব, কারণ একটু ঝুলে আমার লম্বা হচ্ছে, তো ওইগুলো কেটে নিলে না ঠিকঠাক হয়। আর যেহেতু বাড়িতে মেশিন আছে সেই জন্য ভাবলাম যে একেবারে মেশিনে হাতে না করে মেশিনে করে নিই। আর যখন মেশিন ছিল না কিন্তু আমি হাতেই একটু মানে কেটে আর সেলাই করে নিতাম, হেম সেলাই। এখন ওই মেশিনে ধরে নেব। তো সমস্ত নাইটিগুলো যেটুকু করে আর কি বড় হচ্ছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো বাড়িতে মেশিন আছে বলে এটাই সুবিধা, হাতে মানে অনেক কাজ একটু তাড়াতাড়ি সুবিধা মতো করে নেওয়া যায়। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমিও অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো, তোমাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে। তো আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে দেখাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমি এখন বসে এই নাইটিগুলো সেলাই করে নিই, তারপর অবশ্যই একদিন তোমাদের সাথে সমস্ত নাইটিগুলো শেয়ার করে নেব। তো আগামী দিন দেখা হবে। টাটা।